যেমন ধরুন একটা পেশেন্ট ৮০ বছর বয়স, তখন তারা সার্ভাইভালটা আমরা চিন্তা করব। কাজে সার্ভাইভাল একটা ক্যালকুলেশন করার ইস্যু। এরপরে হলো যে রিস্ক ফ্যাক্টর, যে সে কি ইন্টারমিডিয়েট রিস্ক, আর্লি অর অ্যাডভান্স রিস্ক আছে কিনা, হাই রিস্ক বা ভেরি হাই রিস্ক আছে কিনা, এটা একটা অঙ্ক। আর একটা আমরা দেখব যে গ্লিসন স্কোর, এটা কি আছে, সেটা কি গ্লিসন স্কোর 7 নাকি এটা 8 নাকি 9, এইভাবে একটা স্কোরিং সিস্টেম আছে। এরপর আরেকটা স্কোরিং হলো যে টিউমারের সাইজটা কি এবং আশেপাশে ছড়িয়েছে কিনা, এটা একটা স্কোরিং সিস্টেম। এই সিস্টেমগুলোর সঙ্গে কিন্তু আমরা ট্রিটমেন্ট করে থাকি। তো যখন দেখি যে মেটাস্টেটিক ডিজিজ হয়েছে, তখন কিন্তু আমরা শুধুমাত্র অনেক সময় ওষুধের মাধ্যমে রোগীকে চিকিৎসা করি। যদি অ্যাডভান্স স্টেজ থাকে, রোগী ফ্র্যাজাইল থাকে, অর্থাৎ তাদের বেশি ওষুধ নেওয়ার সমস্যা, তখন আমরা এগুলো ক্যালকুলেশনের মাধ্যমে ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। ওষুধ বলতে আমরা মেইনলি বোঝাচ্ছি হরমোন থেরাপি, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি হার্টবিতে মেটাস্টেসিস হয়ে থাকে, তখন আমরা তাদের কেমোথেরাপিও দিয়ে থাকি, এবং আধুনিক যে চিকিৎসাগুলো আছে ট্যাবলেট, সেগুলো আমরা দিয়ে থাকি। এগুলো সবই আমাদের দেশে অ্যাভেলেবল। আমরা রোগীদের এভাবে চিকিৎসা করছি।